নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ডিমের কোরমা রেসিপি খুব কম উপকরণ দিয়ে কিভাবে তৈরি করতে হয় তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে ডিমের কোরমা তৈরি করতে হয় রেসিপিটা। তো 6টা আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি, এগুলোকে সিদ্ধ করছি। এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। এগুলো বয়েল হচ্ছে, বয়েল হতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তো এগুলোকে আমি সময় দেব বয়েল হওয়ার জন্য। তো কি কি লাগছে এখানে: পেঁয়াজ কুচি, আদা রসুন আর কাজু বাদাম গরম জলে আমি ভিজিয়ে রেখেছি। আর একটা বড় পেঁয়াজ কুচি আমি এগুলোকে গ্রেট করব, এর জন্য রেখে দিয়েছি। আর এই ডিমগুলোকে ছুলে মাঝখান থেকে ছুরি দিয়ে অল্প অল্প করে আমি কেটে নিচ্ছি, যাতে রান্না করলে মশলাটা ভেতরে সুন্দর মতো ঢুকে যায়। এই কেটে রাখা ডিমগুলোর মধ্যে কিছু পরিমাণ অল্প পরিমাণ নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো, তাই শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে ডিমটাকে ঝেঁকিয়ে ঝেঁকিয়ে সুন্দর মতো চারিদিকে মিক্সড করে নিচ্ছি। কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলেও করতে পারেন, আমি এটা সর্ষের তেলে করব। অল্প পরিমাণ তেল, এর মধ্যে অবশ্যই ঘি অ্যাড করতে হবে, তাই আমি 1 চা চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে তেলটা গরম হয়ে আসবে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন বেরেস্তা তৈরি করব। তা পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজা পেঁয়াজ বা বেরেস্তা এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা হবে। এটাকে সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর করে যখন সোনালি কালার হয়ে যাবে তখন আমি এই বেরেস্তাটা বা পেঁয়াজ ভাজাটা তুলে রাখবো। সুন্দর করে আমি তুলে নিচ্ছি এগুলো। এবারে ওই তেলেই আমি ডিমগুলোকে হালকা আমি ভেজে নেব, বেশি আমি ভাজবো না। কেন কোরমা তৈরি করতে আপনারা ডিম নাও ভাজতে পারেন, তবে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা আর 2টো লবঙ্গ আর দারচিনি আর 2টো এলাচ আমি একসাথে এটা ফোড়নে আমি দিয়ে দিলাম। লবঙ্গটা আপনারা নাও দিতে পারেন। আর এর মধ্যে শাহজিরে যদি পারেন দেবেন, আর না পারলে দেবেন না। আমি এর মধ্যে গোলমরিচ গোটা এগুলোকে ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে পেঁয়াজ যে বাটাটা, এটার মধ্যে বাটা পেঁয়াজ দিতে হবে, তাই বাটা পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর মধ্যে দিয়ে দেব আমি 5-6টা রসুনের কোয়া আর আদা 1.5 ইঞ্চি মতো, এগুলোকে বেটে সুন্দর করে এর মধ্যে অ্যাড করব। আর এর মধ্যে দিতে হবে কাজু বাদাম। এটা কাজু বাদামটাকে আমি পেস্ট করে নিয়েছি। 8 থেকে 10 কোয়া কাজু বাদাম আমি সুন্দর করে পেস্ট করে এগুলোকে ভালো করে এখন হালকা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। এর মধ্যে অল্প পরিমাণ ধনের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। চাইলে আপনারা এর মধ্যে জিরের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি জিরের গুঁড়ো দিইনি। আর 1/2 চা চামচেরও কম 1/4 চামচ আমি গরম মশলার গুঁড়ো এর মধ্যে
অ্যাড করে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এটা ফেটিয়ে রাখা দই আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে স্বাদ অনুপাতে নুন দিয়ে দিচ্ছি, অল্প চিনি এর মধ্যে দিচ্ছি। এর মধ্যে 100 গ্রাম থেকে 150 গ্রাম দই আবার অ্যাড করছি। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা এর মিডিয়াম এর মধ্যে দিয়ে দিলাম। আর দইয়ের বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর ওপর থেকে অল্প পরিমাণ বেরেস্তা অর্থাৎ পেঁয়াজ ভাজা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। নিয়ে এটাকে ভালো করে ঢেকে মিনিট 5 মতো রেখে এটাকে ঢাকনা খুলে সুন্দর করে, দেখতে পাচ্ছেন সুন্দর মতো ডিমের কোরমাটা হয়ে আসছে। এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর বেরেস্তা বা পেঁয়াজ ভাজা লাস্টে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে কিছুক্ষণ গ্যাসটাকে অফ করে দিয়ে মিনিট 2-3 বাদে আমি এটাকে ঢেলে নেব এবং পরিবেশন করব। তো আমাদের এখন ডিমের কোরমা রেডি হয়ে গেছে। গরম ভাতে, রুটিতে বা পরোটা যে কোনো কিছু দিয়ে এই কোরমাটা আপনাদের খুবই ভালো লাগবে। খেতেও খুব সুস্বাদু আর কম সময়ে কম উপকরণে ডিমের কোরমা তৈরি করে নিলাম। আপনারা এই কোরমা তৈরি করতে দইয়ের বদলে আপনারা দুধও দিতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ। তো আজকের মতো বাই বাই।